ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো যেমনটা আমরা গত পরশু ভিডিওতে জানিয়েছিলাম যে 15 তারিখ আজকে মামলাটি উঠবে। 20-22 যে ডিলেট মামলা, দীর্ঘ প্রতীক্ষার একটা মামলা, সেই মামলা আজকে সুপ্রিম কোর্টে উঠেছে এবং তার 9 মিনিট 48 সেকেন্ডের কিন্তু শুনানি সম্পন্ন হয়েছে। রীতিমতন এই মামলায় 20-22 ডিএলএড ব্যাচের হয়ে পিএস পাটুলিয়া স্যার চীনে জোকের মতন পর্ষদকে আক্রমণ করে গেলেন। শুরু থেকে শেষ অবধি মানে ব্রিদিং স্পেস পর্যন্ত তিনি নেননি। যখনই কাউন্টার করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার বিপরীত কাউন্টার কিন্তু করেছে পিএস পাটুলিয়া মহাশয় এবং সেক্ষেত্রে আজকে একাধিক বিষয় আজকে তিনি তুলে ধরেছেন এবং সেক্ষেত্রে 20-22 পাল্লা শুধু ভারী এবার বলবো না, রীতিমতন 20-22 ব্যাচ কিন্তু এবার জিতে বসে আছে সুপ্রিম কোর্টে। এরকমই একটা পর্যবেক্ষণ কিন্তু আজকের এন্টার হিয়ারিং দেখে বলা বাহুল্য, মানে এটা বলাই যায়। আর 20-22 আর মানে নেগেটিভ কিছু নেই। 20-22 যত 20-22 ছেলে মেয়ে আছে আজকের হিয়ারিংয়ের পর এটুকু বলে দেওয়া যায় যে আগামী জুলাই এবং আগস্টের মধ্যে তারা প্রত্যেক স্কুলে যাচ্ছে। তো পর্ষদের যে কাউন্টারটা অ্যাকচুয়ালি হয়েছে, আমি কাউন্টারটা একটু বিস্তারিত ব্যাখ্যা করে বলি। পর্ষদ নোটিফিকেশান ইস্যু করেছে এবং সেখানে 20-22 ব্যাচকে অ্যালাউ করেছে না। সেখানে ওরা কি বলেছে না, কোর্ট আমাদের অর্ডার দিয়েছে যার জন্য 20-22কে আমরা এখানে অ্যালাউ করে দিয়েছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেটাকে পরবর্তী ক্ষেত্রে তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে নোটিশ ইস্যু করেছে এবং 20-22কে অ্যালাউ করেছে। পরবর্তী ডিভিশন বেঞ্চে সেখানে গিয়ে কী করেছে না, কোর্ট আমাদের অর্ডার দিয়েছে এদেরকে বাদ দিতে বাদ দিয়েছে। সুপ্রিম কোর্টে জাস্টিস হিমাকলি ম্যাডামের বেঞ্চে সেখানে পর্ষদ এসে জোরাজুরি করেছে এবং প্রতিটা পক্ষ যখন হিয়ারিং হয়েছে তখন তারা বলেছে যে আমরা 20-22 সঙ্গে আছি, এই কোনো ব্যাপার নেই, আমাদের আপনি স্টে তুলে দিন, আমরা এদেরকেও আমরা অ্যাকোমোডেট করে দেবো, এরকম অ্যাসিওর করেছে। এবং এই সিটটা ক্যারি ফরওয়ার্ড হয়নি, ওই 3929 এই সমস্ত অনেক কিছু ওরা বলেছে এবং এই সিটটা কোথাও গিয়ে 20-22 জন্য সংরক্ষিত রাখা থাকবে এবং ভ্যাকান্ট রেখে দিয়েছে জাস্টিস হিমাকলি ম্যাডাম। তো সেখানে দাঁড়িয়ে এতদিন তারা 20-22 সঙ্গে ছিল, এখন এসে তারা রুলস দেখাচ্ছে, এ দেখাচ্ছে, তা দেখাচ্ছে না, তখন এলিজিবিলিটি নিয়ে কথা বলছে। তো সেই জায়গাটা বোপান্না স্যার ধরে নিয়েছেন এবং পাটুলি স্যারকে কাউন্টার করেছেন এবং সেক্ষেত্রে বলেছে যদি সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়ে দেয় সেক্ষেত্রে তারা কিন্তু 20-22কে অ্যাকোমোডেট করবে। এবং সেক্ষেত্রে আরও যেটা পরিষ্কার হচ্ছে, 20-22-এর তালিকা কিন্তু সিলখামে হোক বা নোটিফিকেশন আকার হোক, এটা নিয়ে যদি আর্গুমেন্ট হয় যে 9533 আপনার এদিকে আপনি লিস্ট প্রকাশ করেছেন, তাহলে এইটারও কেন লিস্ট প্রকাশিত হবে না? তো সেক্ষেত্রে ওরা সিলখাবারে দেবে, তাই এর মতো পর্ষদের চালাকি হয়তো কাজ করছে। তো সেটা কিন্তু সুপ্রিম কোর্টের ভ্যাকেশনে খোলার পর 16 জুলাই ওঠার কথা ছিল, কিন্তু 16 জুলাই এসএসসি ম্যাটার হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে, ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে, চন্দ্রচূড় স্যারের বেঞ্চে। তো পরবর্তী ক্ষেত্রে এই মামলাটা 1 সপ্তাহ পিছিয়ে দিয়ে 23 জুলাই কিন্তু মামলাতে উঠছে এবং রীতিমতন আজকে 20-22-এর জায়গা পুরো পরিষ্কার হয়ে গেছে এবং এই সিটগুলো কিন্তু 20-22কে দিতে হবে। তো মোদ্দা কথা, আজকের হিয়ারিংয়ের পরে এটুকু পরিষ্কার হয়ে গেছে যে 2 থেকে যতজন 23, 24, 25 আছে এরা প্রত্যেকে কিন্তু স্কুলে যাচ্ছে। তো আপাতত আপডেট এটুকুই, 20-22 কিন্তু এই মামলা জেতার দিকে অনেকটা এগিয়ে গেছে। আশা করি পরের দিন হিয়ারিংয়ে এই জিনিসটা টোটালি মিটে যাবে এবং খুব দ্রুত জুলাই আগস্টের মধ্যে 20-22-এর সমস্ত ডিএলএড ব্যাচের প্রার্থীরা কিন্তু স্কুল জয়েন করবে। তো ধন্যবাদ প্রত্যেককে।